ব্রেকআপের পরে বেশ কিছু মানুষ তারা এক্সকে পুনরায় তাদের লাইফে ফিরে পেলেও অল্প কিছু সংখ্যক মানুষ কিন্তু তারা তাদের ভালোবাসার মানুষটিকে এক্সকে কিন্তু ফিরে পায় না। তারাই কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে দাদা, অনেকেই তো তারা তাদের ভালোবাসার মানুষটিকে পুনরায় ফিরে পায় আফটার ব্রেকআপ, বাট আমরা কেন পাই না? এই বিষয়ের উপরে আজকে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে কথা বলবো। তো এই বিষয় সম্পর্কিত কথা বলার আগে বিষয়টি তোমাদের কাছে যেন বুঝতে সুবিধা হয়, সেজন্য আমি তোমাদেরকে একটা উদাহরণের দ্বারা বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে। একটা অফিসে 3 জন বন্ধু চাকরি করতে, এবং 3 জন বন্ধুই চাকরি করাকালীন বসের তরফ থেকে মাঝে মাঝেই কিন্তু কাজকে নিয়ে নানা রকম কথা শোনাতো বন্ধুদেরকে, এবং বন্ধুরা ভাবতো যে অফিসে চাকরি করতে গেলে বসেরা তাদের জাহির করবে, সুতরাং এই বিষয়টিকে অতটা গায়ে মাখলে চলবে না। 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু কিন্তু এরকম করে বিষয়টিকে ভাবতো, বাট এক বন্ধু কিন্তু বিষয়টিকে একটু অন্যরকম করে ভাবতো। তো যাই হোক, একদিন সকালবেলা বস অফিসে আসা মাত্রই 3 জনকে ডেকে কোনো একটা কাজের ভুলের কারণে বকাঝকা করেছে। 3 জনের মধ্যে 2 জন কিন্তু সেই বিষয়টিকে গায়ে মাখেনি। 2 জন ভেবেছে যে বেসরকারি সংস্থায় চাকরি করতে গেলে অফিসে বসের দ্বারা এমন টাইপের কথাবার্তা শুনতেই হয়, এই বিষয়টিকে সেভাবে গায়ে না মাখায় বেটার। দেন তারা কিন্তু রীতিমতো কথাগুলোকে গায়ে না মেখে কাজে বসে পড়েছে। এই ভাবনার ফলে তারা কিন্তু যে মুড নিয়ে কাজে এসেছিলো, অফিসে এসেছিলো, সেই মুড নিয়েই কিন্তু সারাটা দিন কাজ করে বাড়ি চলে গেছে। তৃতীয় যে বন্ধু, সেই বন্ধুটা কিন্তু বসের কথাটা শোনা মাত্রই সে বিষয়টিকে এভাবে নিয়েছে যে আমি সত্যিই ভালো কাজ করতে পারি না, আমি বসের কাছে কখনো প্রিয় হতে পারবো না, আমার দ্বারা কাজ হবে না। এবং এই সমস্ত ভাবনার ফলে কিন্তু তার মনে একটা ভয় কাজ করেছে, এবং যে ভয় তাকে এটা ভাবিয়েছে যে হয়তো এর ফলে আমার চাকরিও চলে যেতে পারে। এবার দেখো, 2 বন্ধু বিষয়টিকে গায়ে না মাখার ফলে তারা কিন্তু বেশ হ্যাপি মুডেই কিন্তু সারাটা দিন অফিসে কাজ করেছে। এই বসের কথার ইফেক্ট কিন্তু তাদের উপরে পড়েনি। বাট 3 নম্বর বন্ধু কিন্তু যখন এইভাবে কথাগুলোকে নিয়েছে, যেটা তোমাদের মাঝে বললাম, এর ফলে কি হয়েছে, সে যে মুড নিয়ে অফিসে এসেছিল সেই মুড কিন্তু তার কিন্তু খারাপ হয়ে গেছে। সে নেগেটিভ ভাবনার ফলে তার উপর যে একটা প্রভাব পড়েছে, শুধুমাত্র তার ভাবনা, যে ভাবনাটি কিন্তু অপর 2 বন্ধু ভাবেইনি, বাট এই বন্ধুটি শুধু ভেবেছে বলে কিন্তু তার উপর একটা প্রভাব পড়েছে যে আমি সঠিকভাবে কাজ না করলে আমার চাকরি চলে যাবে, আমার চাকরি চলে গেলে আমার কী কী অসুবিধা হতে পারে। এবং এই সমস্ত ভাবনার ফলে সে কিন্তু সারাটা দিন অফিসে খুবই মানসিকভাবে কষ্টে ছিল, মনক্ষুণ্ণ ছিল, তার আনন্দ একটুকু ছিল না, তার ফিলিংস তাকে নেগেটিভ জনে নিয়ে গেছিলো, এবং সে কিন্তু একটা খারাপ মুড নিয়ে বাড়িতে এসেছিল। এবং পরবর্তী দিন থেকে সে কিন্তু অফিসে ভয়ে ভয়ে কাজ করতে থাকে। এবার বিষয়টিকে একটু নোট করো যে একই অফিস, একই বস, একই চাকরি, অথচ মানসিক ভাবনার ফলে কিন্তু একে অপরের মধ্যে ইফেক্টটাও কিন্তু ভিন্ন। 2 বন্ধু বিষয়টিকে গায়ে মাখেনি, তাই কিন্তু 2 বন্ধুর উপরে বসের কথাগুলো সেরকমভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি। বাট তৃতীয় বন্ধুটি বিষয়টিকে নেগেটিভলি নিয়েছিল, এবং তার আত্মবিশ্বাস ছিল না বলে কিন্তু সে ভয় পেয়ে গিয়েছিল তার চাকরিকে নিয়ে, এবং সে নিজের প্রতি এটা ভেবেছিল যে আমি হয়তো পারফেক্ট না, আমার দ্বারাই হয়তো কাজ হবে না, যার ফলে সে কিন্তু পরবর্তী দিনগুলোতে ভয়ে ভয়ে অফিসে জব করছিল। আমরা যখন ইউটিউবে তোমাদেরকে নিয়ে এক্সব্যাক সম্পর্কিত ভিডিও তৈরি করি, সেই ভিডিওতে যে বিষয়গুলো তোমাদেরকে বলে যে আফটার ব্রেকআপ তোমরা তোমাদের ভালোবাসার মানুষগুলোকে ফেরানোর জন্য সর্বদা কান্নাকাটি করো, হাতে পায়ে ধরো, তাদেরকে ফেরাতে গেলে নিজেদেরকে তাদের সামনে ভিক্ষুকের ন্যায় প্রেজেন্ট করো, এর ফলে কিন্তু তারা তোমাদের লাইফে ফেরে না। তো তোমাদেরকে ভিন্নভাবে সেই মানুষগুলোকে তোমাদের লাইফে ফেরাতে হবে। দেন আমরা আমাদের তরফ থেকে কিন্তু তোমাদেরকে যে সাজেশনগুলো দেই যে নিজেদেরকে স্টপ করে নিতে হবে, নো কন্ট্যাক্ট রুলসকে সঠিকভাবে ফলো করতে হবে, নিজের ওপরে কাজ করতে হবে, এই সমস্ত বিষয় যখন তোমাদেরকে আমরা পরামর্শগুলো দিই, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমার এই ভিডিওগুলোকে দেখে বা আমাদের এই জাতীয় ভিডিওগুলোকে দেখার পরে কিন্তু সঠিকভাবে ভিডিওগুলোকে নিতে পারো, মাথাতে নিতে পারো যে না, এই দাদা যে ভিডিওগুলো বলছে, এই দাদা যে ভিডিওতে কথাগুলো বলছে সে কথাগুলো সত্যিই ঠিক। দেন আমাদের বলা কথাগুলোকে সঠিকভাবে পালন করার পরে কিন্তু তোমরা তোমাদের ভালোবাসার মানুষগুলোকে ফিরে পাও। এবার কি হয়, তাদের মধ্যে আবার কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে যারা ভাবে দাদারা যে ইউটিউবে যে কথাগুলো বলছে বা ভিডিওতে যে কথাগুলো বলছে, এই কথাগুলোর কোনো মানে হলো? আমার ভালোবাসার মানুষটা তো এমনিতেই আমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আর এই দাদা ভিডিওতে কি বলছে যে ব্রেকআপের পরে সেই মানুষটাকে ফেরানোর চেষ্টা না করে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করতে, চুপচাপ থাকতে, তবে তো আমার ভালোবাসার মানুষটা এটা ভেবে নেবে যে আমি তো তাকে ভালোই বাসি না,
বা আমার ভালোবাসার মানুষটা এটা ভেবে নেবে যে আমার ইগো বেড়ে গেছে। একে তো আমার ভালোবাসার মানুষটা আমাকে পাত্তাই দিচ্ছে না, সেজন্য আমাকে ছেড়ে চলে গেছে। আর আমিও যদি সেই মানুষটাকে আমার তরফ থেকে রিকোয়েস্ট না করি, কান্নাকাটি না করি, তবে সেই মানুষটা কখনো আমার লাইফে ফিরবে, এমন করে কিন্তু অনেকেই ভাবে। আর যারা এমন করে ভাবে তাদের লাইফেই কিন্তু তাদের ভালোবাসার মানুষগুলো ফেরে না। অপর প্রান্তে যারা আমাদের বলা কথাগুলোকে সঠিকভাবে শোনার পর বিশ্বাস করে মানে দেন, সেগুলোকে সঠিক অর্থে ফলো করে, তাদের জীবনে কিন্তু তাদের ভালোবাসার মানুষগুলো ফেরে। কেননা আমরা কিন্তু বহুভাবে এই সমস্ত বিষয়গুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা করে, বহু জনের সঙ্গে কথা বলে, তথা আমাদের নিজেদের লাইফে ব্রেকআপের যন্ত্রণাকে সূক্ষ্মভাবে অনুভব করে বই পুস্তক পড়েই কিন্তু তোমাদেরকে সাজেশন দেয়। বাট তাদের মধ্যে যারা সাজেশনগুলোকে নিয়ে ফলো করতে পারে তারা তাদের ভালোবাসার মানুষগুলোকে ফিরে পায়। কিছু সংখ্যক মানুষ যেভাবে বললাম সেভাবে ভাবে, যার ফলে তারা তাদের ভালোবাসার মানুষগুলোকে ফিরে পায় না। কেননা তোমার ভাবনাই কিন্তু তোমাকে পরিচালিত করে। তুমি যেভাবে ভাববে সেভাবেই কিন্তু তুমি সামনে স্টেপ নেবে, এবং তোমার কর্ম কিন্তু সেভাবেই কিন্তু তোমাকে পরিচালনা করবে। সো যারা আমাদের বলা কথাগুলোকে বিশ্বাস করে, তথা বিশ্বাস করার পরে সেগুলোকে সঠিক অর্থে মানার পরে কিন্তু তারা রেজাল্ট পায়। এবং অনেকেই মানে না মানার পেছনে কারণ হচ্ছে কি, তারা এমনিতেই ভয়ে থাকে যে আমার ভালোবাসার মানুষটা তো এমনিতে আমাকে পাত্তা দিচ্ছে না। তাদের নিজেদের মনে কিন্তু কনফিডেন্স থাকে না, যে কারণের জন্যই কিন্তু তারা ভাবে যে আমার ভালোবাসার মানুষটা তো আমাকে এমনিতেই পাত্তা দিচ্ছে না, এমনিতেই ইম্পর্টেন্ট দিচ্ছে না। এবার আমিও যদি আমার তরফ থেকে সে মানুষটাকে ইম্পর্টেন্ট না দেই, ভিক্ষুকের ন্যায় সেই মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট না করি, কান্নাকাটি না করি, ফিরিয়ে নিয়ে আসার জন্য তার কাছে হাত জোর না করি, তবে সেই মানুষটা তো আমাকে পাত্তাই দিবে না। কেননা তারা তো সম্পর্কটার মধ্যে সারাটা সময়ই তাদের কাছে মাথা নত করেই গেছে, যে জন্য তাদের মনে একটা বিশ্বাস দৃঢ় হয়ে গেছে যে আমার ভালোবাসার মানুষটাকে তো আমি সারা জীবন হাত জোর করেই আমার পাশে রেখেছিলাম, কাছে রেখেছিলাম, তারপরও সেই মানুষটা চলে গেছে। আর যদি আমি সেই মানুষটার কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করি, তবে কি সেই মানুষটা ফিরবে? বাট তারা জানে না যে হাত জোর করে কাউকে কখনো কারো জীবনে রাখা যায় না। সে মানুষটাও তোমার মধ্যে এমন একটা বিষয় দেখবে যে জিনিসটা দেখার পরে কিন্তু তোমার প্রতি সে পুনরায় আকৃষ্ট হবে, অ্যাট্রাক্ট হবে। তুমি সে মানুষটাকে কেন ভালোবেসেছো? নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কোনো বিষয় রয়েছে। সে মানুষটা যদি সারাক্ষণ তোমার কাছে হাত জোর করে কান্নাকাটি করে থাকার চেষ্টা করে বা তোমাকে ফেরানোর চেষ্টা করে, তুমি কি ফিরে যাবে? নিশ্চয় না। তো তুমি যে ব্যবহারটা সে মানুষটাকে ফেরানোর জন্য করছো, তোমার মতো এইরূপ কাঁদনশীল ব্যক্তিকে কোন মানুষটা তার লাইফে ফিরিয়ে নেবে? একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো। যদি মনে হয়ে থাকে এই অধম দাদার কথাগুলো যুক্তিসঙ্গত, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।